আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের মাত্র 10 মিনিটের মধ্যে অবাক করা একটা ঈদুল আজহার স্পেশাল রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে আর উপকারেও আসবে অনেক। আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো প্রথমে এখানে আমি 500 গ্রাম সেমাই নিয়েছি আর এটাকে ভেজে একটু ভেঙে নিয়েছি। আর বাজার থেকে কেনার পরে আমি এই সেমাইগুলো ভেজে তারপরে এটাকে রাখি, এতে অনেক বেশি ভালো থাকে সেমাইগুলো আর খেতেও অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে ভাজতেও পারেন, আবার নাও ভাজতে পারেন, এমনিও না ভেজেই রেসিপিটা করা যায়। তারপরে একটা কাপড়ের মধ্যেই ভাঙা সেমাইটা নিয়ে এভাবে রেখে দিলাম মুড়িয়ে। তারপর এখানে আমি একটা পাত্রে অনেকটা পরিমাণ গরম জল নিয়েছি আর এই জলটা প্রথমে ফুটিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর সেমাই বাঁধা কাপড়টা এর মধ্যে ডোবাবো পুরোটা আর একবার করে উঠিয়ে নেবো। এভাবে গরম জলে ডোবানো ওঠানোর পরে সেমাইটা অনেক বেশি নরম হয়ে যাবে আর রান্নার সময় কোনো রকম জল ব্যবহার করব না, শুধুমাত্র চিনি সিরাপে এটা রান্না হবে। তারপর এটাকে ঝুলিয়ে রাখবো প্রায় 10 মিনিট মতো। তারপরে দেখুন কতটা শক্ত হয়ে গেছে এই সেমাইয়ের ডোটা, আর নরমও হয়ে গেছে অনেকটা। দেখেই মনে হচ্ছে রান্না করার সেমাই, কিন্তু এটা গরম জলে ডোবানোর পরে এরকম শক্ত হয়ে গেছে। তারপর এইভাবে হাত দিয়ে ভেঙে দেখুন কতটা স্মুথ হয়েছে। তারপর এগুলোকে আমি হাওয়াতে এভাবে ভেঙে ভেঙে দেবো হাত দিয়ে, যাতে একদম ঝরঝরে হয়ে যায়। এরকম ঝরঝরে করতে হবে সেমাইগুলো। সেমাইয়ের ইউনিক রেসিপিটা বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন, আমার এই রেসিপি ফলো করে একবার দেখবেন, অবশ্যই আপনাদের খুব খুব পছন্দ হবে। তো এটাকে ঝরঝরে করে নিয়েছি খুব ভালো করে। তারপর কড়াইয়ে অনেকটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, প্রায় 2 চামচ মতো। তারপরে 2টা এলাচ আর দারচিনি আর 2টা তেজপাতের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এদের ফ্লেভারটা একটু ঘিয়ের মধ্যে চলে আসলে তারপর আমি ঝরঝরে করে রাখা সেমাইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পুরো সেমাইটা দিয়ে দেওয়ার পরে এটাকে ওলট পালট করে নেড়ে নিতে হবে। আর নাড়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে তলায় না লেগে যায়, না হলে পুড়ে গেলে কিন্তু এর গন্ধটা একেবারেই ভালো আসবে না, কারণ এর মধ্যে ঘি দেওয়া আছে। তো তাই সেন্টটা সুন্দর করার জন্য কিন্তু লাগতে দিলে হবে না। তো এভাবে আমি ভাজা ভাজা করে নেবো, একদম ঝরঝরে হয়ে গেছে। তো এর পর্যায়ে আমি মিষ্টি অ্যাড করছি, আপনাদের এটা পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন চিনিটা। তো চিনিটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় জালটা কিন্তু একদম হাই হিটে রাখতে হবে, কারণ চিনিটা দেওয়ার পরে যেই রসটা বের হবে তাতে কিন্তু সেমাইগুলো গলে যেতে পারে, তার জন্য আঁচটা একদম হাই হিটে রাখতে হবে। চিনিটা সেমাইয়ের সাথে খুব ভালো করে মিশে গেলে এর মধ্যে গুঁড়ো দুধ আর বাদাম দিয়ে এটাকে আবারও 2 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে প্রায় 10 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি ঝরঝরে হওয়ার জন্য। তো 10 মিনিট পরে দেখুন বন্ধুরা এতটাই ঝরঝরে হয়ে গেছে আর গুঁড়ো দুধ মেশানোর জন্য এতটা ঝরঝরে হয়েছে। তো আমার এই রেসিপি ফলো করে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আগামীকালে তো ঈদুল আজহা, তো একবার ট্রাই করে বাড়ির সবাইকে একবার খাইয়ে দেখবেন যে কতটা স্বাদ এর। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।